এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে 2026-এ বিধানসভা ভোট, তার সাথে সাথে ভাঙড়ে 2021-এ নওশাদ সিদ্দিকী জিতিয়ে ওনাকে ওখানে বিধায়ক এমএলএ করেছে। আবার কিন্তু সামনে 2026-এ বিধানসভা ভোট, 294টা সিট আছে। তো বামফ্রন্ট কংগ্রেস সিপিএমের সাথে জোট করেছে, নওশাদ সিদ্দিকী জোট করবে, সেটা উনি নিজেই মিডিয়ার মুখোমুখি বলেছে। তার সাথে সাথে ভাই আপনারা জানেন যে 294টা সিটের মধ্যে একটা সিট পেয়েছে, সেটা হলো ভাঙড়ে। আর এখন ফুরফুরা শরীফের নতুন বাড়িতে যে বম ব্লাস্ট করেছে পীরজাদা ওয়াইজিন তোহা সিদ্দিকী চাচা যান, উনি বলেছে আইএসএফ না তৃণমূলে যখন কাসেম সিদ্দিকী এসেছে, আমার ভাইপোর নওশাদ সিদ্দিকীর ভালো হয়েছে, এ কারণে 2-4টে সিট পেবে বাংলাতে। আমার অনুমান 2-4টে সিট পাওয়ার সম্ভাবনা আছে। তার সাথে সাথে ভাঙড় নওশাদ জিতছে, এতে কিন্তু বম ব্লাস্ট বাংলায় করে দিয়েছে পীরজাদা তোহা সিদ্দিকী চাচা যান। এবার আপনারা বাংলাতে জানেন যে নওশাদ সিদ্দিকী বাংলাতে কোথায় কী হচ্ছে না হচ্ছে। নওশাদ সিদ্দিকী কিন্তু আগেই গিয়ে উপস্থিত হয়েছে, আপনারা যে সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন। তো বাংলার মানুষ এখন নতুন চমক, নতুন মুখ দেখতে চাইছে। হিন্দু, দলিত, আদিবাসী, খ্রিস্টান, বৌদ্ধ, যত যা ধর্ম জাতীয় সব কিন্তু বেশিরভাগ নওশাদকে চাইছে। আমরা জানি 2026-এ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি সিএম হবে, এটা কনফার্ম। কিন্তু কিছু বাংলার সংখ্যালঘু মানুষ তারা 2026-এ তারা নওশাদকে চাইছে। ফুরফুরা শরীফে আপনারা জানেন যে কত 52টা না 53টা পীরজাদা ওনার ভাইয়েরা আছে, সেটা কিন্তু আপনারা জানেন। তো এখন কম বেশিরভাগ দেখছি সব কম বেশি সব থেকে দেখো তৃণমূলের এখন সাপোর্টে বেশি, যেহেতু কাসেম সিদ্দিকী তৃণমূলে এসেছে বলে এখন কাসেম সিদ্দিকী তৃণমূলে এসেছে বলে এখন সবাই এখন তৃণমূলে কম বেশি সবাই তৃণমূলে এখন সাপোর্ট আছে। আর কয়েকটা আছে নওশাদের দিকে। কিন্তু আপনারা জানেন, সেটা সোশ্যাল মিডিয়া জানেন যে নওশাদ সিদ্দিকী হকের লড়াই লড়ছে না, এর কথা বলছে, বাস্তবটা মানুষের কাছে তুলে ধরছে। একে বাংলার জনগণ, সাধারণ মানুষ যদি নওশাদকে বিশ্বাস করে, ভালোবাসে, তাহলে বাংলার মানুষ নওশাদকে কয়েকটা সিট দেওয়ার সম্ভাবনা, ভোটে জিতে পাওয়ার সম্ভাবনা হবে। তার সাথে সাথে ভাই আপনারা জানেন এই যে 2026-এ চাইলে যে তোহা সিদ্দিকী যে বলেছে আমার ভাইপো 2-4টে সিট পাবে অথচ ভাঙড়ে জিতবে, কিছু মানুষ বলছে তোহা সিদ্দিকী কি আইএসএফে যাবে, কিছু সংখ্যা মানুষ বলছে। আর আমি যতটা জানি তোহা সিদ্দিকী চাচা যান রাজনীতিতে যাবে না, এই কারণে রাজনীতিতে ওনাকে বড় বড় পদ দেওয়ার ওনাকে কী করেছে, প্রস্তাব এসেছে, উনি কিন্তু রাজনীতিতে যাবে না। তার সাথে সাথে আমরা যে তোহা সিদ্দিকী চাচা যান বলছি, বাংলাতে ভাই সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, আইএসএফ যে যাকে সাপোর্ট করতে পারে সেটা তার পার্সোনাল ব্যাপার। তো তোহা সিদ্দিকী চাচা উনি কিন্তু রাজনীতিতে ঢুকবে না, সাপোর্ট করতে পারে সেটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু আগামী দিনে 2026-এ বিধানসভা থেকে নওশাদ সিদ্দিকী ভাঙড় জয়ী হবে, সেটা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তার সাথে সাথে শওকত মোল্লা বলেছে বামফ্রন্ট কংগ্রেস সিপিএমের সাথে জোট করলেও আমরা দেখতে পাচ্ছি 2026-এ নওশাদ সিদ্দিকীকে পরাজিত করবে শওকত মোল্লা। আর ভাঙড়ের মানুষ বলছে নওশাদ সিদ্দিকীকে আমরা জিতাবো। তো আপনাদের মূল্যবান মতামত জানাবে। তোহা সিদ্দিকী আইএসএফে আসবে না, উনি কিন্তু রাজনীতি করে না, সাপোর্ট করতে পারে সবাই। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তো আগামী দিনে তোহা সিদ্দিকী চাচা রাজনীতিতে যাবে, আপনাদের মতামত জানাবে। আমি যতটা জানি রাজনীতিতে উনি যাবে না, ওনাকে বড় বড় রাজনীতি ওনাকে বড় বড় পদ দিচ্ছে, কিন্তু উনি রাজনীতিতে যাবে না। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবে। তো তোহা সিদ্দিকী চাচা যান যে কথাগুলো বলেছে একদম কারেক্ট, কিন্তু উনি তো বম ব্লাস্ট করে দিয়েছে, আগে বম বাড়াচ্ছে। নওশাদ সিদ্দিকী তার ভাঙড় জিতবে, আর তার সাথে 2-4টা সিট পাওয়ার সম্ভাবনা আছে। আর শওকত মোল্লা কিন্তু এখানে লড়াই চলছে ভাঙড়ে। 2026-এ বিধানসভা ভোট যখন গণনা হবে, আমি আইএসএফ দলটাকে যদি না হারাতে পারি, আমি রাজনীতি ছেড়ে দেবো, রাজনীতি পদত্যাগ করে দেবো। তো আপনাদের মূল্যবান মতামত জানাবে। ভাঙড়ে কে জয়ী হবে, আসলে কি তৃণমূলের প্রার্থী কে হবে, কাসেম সিদ্দিকী হবে
শওকত মোল্লা তো উনি তো ক্যানিং রোড তার পাশে ভাইজান দাঁড়াবে গরম জায়গাতে আইসে প্রার্থী আপনাদের মূল্যবান মতামত